যে আপনারা আমাদের ডাকে বারবার উপস্থিত হয়েছেন এবং আমাদের কথা শুনেছেন, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমরা যে কারণে আপনাদের ডেকেছি, আমরা বিগত দিনও বলেছি যে সাংবাদিক বন্ধুরা যে নিউজগুলো পরিবেশন করেন, সেই নিউজ আমাদের দলের জন্য, দেশের জন্য, মানুষের জন্য যে একটি মানুষের কল্যাণের জন্য যে কাজ করেন এবং আপনারা যে বার্তা আমাদের দেন, যার মাধ্যমে আমরা সেটিকে ধরে আমরা আমাদের যে দলীয় সিদ্ধান্ত এবং আমাদের করণীয় কিছু কাজ আমরা করতে পারি। তো ইতিমধ্যে আমরা আপনারা দেখেছেন, আমরা একটি সংবাদ সম্মেলন করেছিলাম। আজকেও একটি ওইরকম সংবাদ সম্মেলন, সেটি হলো আমাদের গাবতলী উপজেলায় পালপাড়ায় 5 তারিখে বামুনিয়ায় সোনারা ইউনিয়নে বামুনিয়া পালপাড়া, ওটা পালপাড়ায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে 5 তারিখে। সেটি বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণে ওটি বেরিয়েছে। তো সংবাদটি যথাযথই প্রকাশ করেছেন। আমরা আজকে সেখানে গিয়েছিলাম। আমার মাননীয় সাবেক এমপি, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা উনি ছিলেন, আমাদের অ্যাডভোকেট বাসের ছিলেন, জেলা বিএনপি ভাইস প্রেসিডেন্ট, আমাদের গাবতলী সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন এবং আমাদের ভারপ্রাপ্ত সেক্রেটারি মোশাররফ হোসেন সাহেব ছিলেন। আমরা সবাই গিয়েছিলাম। তো আমরা তাদের সাথে আলোচনা করেছি এবং এটির আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দৃষ্টি এখানে আকর্ষিত হয়েছে। উনি বলেছেন যে আমার নির্বাচনী এলাকায় কি ঘটনা ঘটেছে এটি আপনারা একটু তদন্তপূর্বক আপনার প্রেস ব্রিফিং করবেন এবং আমাকেও জানাবেন। তো সেটি হলো 5 তারিখে সন্ধ্যার পরে কৃষি সংঘ দুষ্কৃতিকারী সুযোগ সন্ধানীরা এরা পালপাড়াতে কয়েকটি বাড়িতে হামলা করেছেন, ভাঙচুর করেছেন, গরু লুট করে নিয়ে গেছেন এবং তারা বলেছেন তাদের কিছু অলংকার এবং টাকা পয়সা নিয়ে গেছেন এবং কিছু ঘরের পালাতে আগুনও দিয়েছেন। এই নিউজটা তারা করেছেন এবং আমরা সেটি তদন্ত করার জন্য গিয়েছিলাম যে এর সাথে কারা জড়িত এবং কেন এই ঘটনাটা ঘটেছে, এটাই আমরা জানতে আমরা গিয়েছিলাম সেখানে। এবং পাশাপাশি আরেকটি নিউজ সেটি হলো ওই ঘটনার পর থেকেই আমাদের ওখানকার যারা দলীয় নেতাকর্মী রয়েছেন, বিএনপি সভাপতি সেক্রেটারি সহ এলাকার বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন যারা ছিলেন, তারা ওই সময় থেকে তারা এখন পর্যন্ত পাহারা দিচ্ছেন তাদের, এবং তাদের ইতিমধ্যে হারিয়ে যাওয়া 3টি গরু তারা উদ্ধার করে দিয়েছেন। এবং আমাদের এমপি সাহেব গিয়েছিলেন, উনি তাদের সাথে কথা বলেছেন, তাদের কিছু আর্থিক সহযোগিতা করেছেন। আমাদের গাবতলী সভাপতি সাহেব গিয়েছিলেন, তারাও কিছু আর্থিক সহযোগিতা করেছেন। এখন আসলে ঘটনাটা কি ঘটলো, আমরা যেটা ঘটনা ঘটেছে সবই লিখেছেন, কিন্তু তাদের পাশে যে আমাদের বিএনপি নেতাকর্মীরা ছিলেন এবং তাদের এখনো আছেন, এই জিনিসটি আসলে আসেনি, এই মেসেজটি আসেনি যে আমরা তাদের পাশে আছি এবং তাদেরকে এখনো আমরা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি। আর দ্বিতীয়ত, কেন এই ঘটনা ঘটলো, আরো তো অনেক এলাকা আছে সেইখানে না ঘটে ওইখানে কেন ঘটনা ঘটলো, আমরা বিভিন্নভাবে তাদের সাথে আলাপ আলোচনা করেছি। এক পর্যায়ে আমরা যেটি পেয়েছি 2016 সালে এইরকম একটি ঘটনা ঘটেছে। সেটি হলো ওই এলাকার কিছু সংখ্যক দুর্বৃত্ত মাস্তান, তারা তাদের বাড়ির পাশে বসে গাঁজা খায়, জুয়া খেলে। এটা তারা নিষেধ করেছে, ভাই তোমরা এখানে বসে যে এই গাঁজা খাও, এইটা করো, আমরা বাড়ির ভিতর থাকতে পারি না। এইটা করার কারণে, বলার কারণে তাদের উপরে হামলা হয় এবং পরবর্তী পর্যায়ে তার একটা দোকান ছিল, দোকানটা তারা ট্র্যাক লাগিয়ে মালগুলো নিয়ে যায়। এটি 2016 সালের ঘটনা। আবার এই যে 5 তারিখে যে ঘটনাটা ঘটেছে,
ওই ব্যক্তিদের নেতৃত্বেই এই ঘটনা আবার ঘটেছে, এই পুনরাবৃত্তি হয়েছে। তো এখানে আমরা চেষ্টা করেছি যে আমাদের দলের কোনো নেতাকর্মী আছে কিনা আপনারা বলেন। তা বলছেন না, আপনাদের দলের জন্য ওই মুখছে না। আপনার পত্রিকা দেখবেন, প্রথম আলো সাংবাদিক বন্ধু আছে কিনা, তিনি লিখছেন আছে। হ্যাঁ, প্রথম আলো যেটি লিখেছেন যে মুখছেনা কিছু ব্যক্তি এটা করেছে, সে মুখছেনা ব্যক্তির নামগুলো আমাদের দিয়েছে এবং আমরা তাদের আইনে আনার চেষ্টা করব। যদি তারা মামলা করে আমরা সহযোগিতা করব। আমরা বলেছি আমরা মামলা করবেন, আমরা তার সহযোগিতা করব। এখন আমরা তাদেরকে এটাও বলেছি যে এই যে মুখছেনা ব্যক্তি, এদের বিরুদ্ধে আগে কোনো মামলা করেছেন কিনা। তারা বললো তা আমরা করিনি। তখন তারা ওই একটা দলের সত্যতায় তারা কাজ করছে। এখন যেটি আমরা শুনেছি 5 তারিখে শেখ হাসিনার পতনের পর এই দুষ্কৃতিকারী আবার বিজয় মিছিল করেছে, ঘটনা বুঝেন, বিজয় মিছিল করেছে এবং তারা এই হামলাগুলো করেছে, মানে লুটপাট করেছে এবং ওইখানে তারা এখনো আমাদের যারা হিন্দু ভাইয়েরা রয়েছেন তারা বলেছেন যে হয়তো হুমকি দামকে এখনো দিচ্ছে, যার জন্য আমরা মামলা করতে পারিনি। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি সন্ত্রাসী যেই হোক, 16 সালে বিচার হয়নি, কিন্তু এখনো অন্তর্বর্তীকালীন সরকার, একটা কেয়ারটেকার সরকার, অবশ্যই তারা এর ব্যবস্থা নেবে এবং বিচার করবে এবং আমাদের তাদের পাশে দাঁড়িয়ে থেকে আমাদের যা যা করণীয় আমরা তাই করব। এবং আরেকটা আমরা সূত্র পেয়েছি, সেটি হলো যে ইতিমধ্যে যে উপজেলা নির্বাচন হয়েছে, একটি পক্ষে রবিন খান দাঁড়িয়েছিলেন, আরেকটি পক্ষে সিটন দাঁড়িয়েছেন। সিটন যেহেতু একটি হিন্দু কমিউনিটির লোক, এখানে একটু কিছু আন্ডারগ্রাউন্ডে কোনো ঘটনা মানে হতে পারে, কিন্তু এটা বাইরের থেকে শুনেছি, কিন্তু ওইটা তারা ওইভাবে আমাদেরকে প্রকাশ করেনি। হ্যাঁ, এটি তো এই জিনিসগুলো আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই সবাইকে। এই যে আপনারা সংবাদ পরিবেশন করছেন এবং সংবাদ পরিবেশনের মাধ্যমে এই যে সন্ত্রাসীরা চিহ্নিত হচ্ছে কিছু কিছু জায়গায় এবং আমরা কিছু পদক্ষেপ নিতে পারছি, সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা। এবং এই সংবাদগুলো আপনারা যথারীতি করতেই থাকবেন। মানে সংবাদ তত্ত্ব একটা জবাবদিহির জায়গা, এটা করতে হবে আমাদের। কাজে আমরা আপনাদেরকে উৎসাহিত করতে চাই, তবে সংবাদটা যেমন আমার সাংবাদিক বন্ধুদের কাছে বলতে চাই যে আমার দলের লোকেরা যারা তাদেরকে সহযোগিতা করছে, এখনো আছে, তখনও পাহারা দিচ্ছেন, এই জিনিসটা হয়তো তারা হয়তো এড়িয়ে গেছেন, যার জন্য হয়তো সেটা পত্রিকা আসেনি। যদি ওইটা আসতো আরো ভালো হতো যে আমরা তাদের দেখভাল করছি, সহযোগিতা করছি। তো আমরা ইতিমধ্যেই কিছু নাম আমাদেরকে দিয়েছেন, আমরা সে ব্যাপারে আমাদের জেলা পুলিশ প্রশাসনের সাথে আলাপ করবো যে এদের বিরুদ্ধে আইনগত কি ব্যবস্থা নেওয়া যায়। হয়তো তারা ভয়ে হয়তো মামলা নাও করতে পারে, আমার কাছে যেটি মনে হয়েছে। আমরা তারপর আশ্বস্ত করেছি যে মামলা করুন, আমরা সর্বতভাবে তাদেরকে সহযোগিতা করব। তো আপনার কিছু বলবো আছে? বলেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। বিষয়টা বেশ কিছুদিন আগেকার। আমরা ওখানে স্থানীয় ওয়ার্ড বিএনপি, ইউনিয়ন বিএনপি, থানা বিএনপি, ছাত্রদল, যুবদল প্রথম দিন থেকেই তারা সার্বক্ষণিক সেখানে ছিল। থানা বিএনপির নেতৃবৃন্দ, সভাপতি, সেক্রেটারি তারা গিয়েছিলেন, দেখা করেছেন, কথাবার্তা বলেছেন। আমি গিয়েছি, 2 ঘন্টা ছিলাম, সবার বাড়ি দেখেছি এবং আমার সাধ্যমতো কিছু আর্থিক সাহায্য করেছি। যদি প্রথম আলোর নিউজে শেষে যদি 2টা লাইন লেখা থাকতো তাহলে আমাদের পার্টির চেয়ারম্যান অত ইয়ে হইতেন না। উনি খুব এটা নিয়ে চিন্তিত, মানে আমাদের লোক যায়নি, মানে উনি ক্ষতি নেয়নি। আমি যদিও বললাম যে আমি গেছি, আমরা গেছি, কই তো হয়তো আসে নাই, আপনারা যে গেছেন সেভাবে আসেনি, কালকে আবার যান, যেটা সাংবাদিক সম্মেলনের মধ্যে জানান। তো আমার অনুরোধ থাকবে যে যেটা সংবাদটা বস্তুনিষ্ঠ, এর মধ্যে কোনো ভুল নাই, তার সাথে আমাদের অবদানটা যদি একটু ইচ্ছা করে লেখে, আপনি ইচ্ছা করে নাও লিখতে পারেন, সেখানে আমাদের কষ্ট হবে। আর যদি একটু লিখে দেন তাহলে মানুষ আশ্বস্ত হয়, আমাদের উপকারটা হয়। দয়া করে এই জিনিসটা সবাই খেয়াল করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাসুদা কিছু বলবেন? আপনি তো ছিলেন, আইনগত কি সহযোগিতা দিতে চাই সেটা বলেন। আমরা আজকে যে পাড়ায় যে সরজমিনের যে বিষয়টি দেখে এসেছি, সেখানে প্রথম দিন থেকেই
মিল্টন মোর্শেদ, উপজেলা থানা বিএনপি গাবতলীর সভাপতি। ওনার সার্বিক সহযোগিতা ছিল। লোকাল ইউনিয়ন বিএনপির যে সভাপতি সোহেল ছিলেন, তার মাধ্যমে এবং অন্যান্য যুবদল ছাত্রদল যারা ছিল, সার্বক্ষণিক যে পাহারার ব্যবস্থাটা আপনারা করেছেন। কিন্তু দুর্ঘটনার যেটা ঘটে গেছে সেটা হলো সন্ধ্যার পরপরই ঘটনাটা ঘটে গেছে, রাত্রি 9টার দিকে। তার পূর্ব পর্যন্ত যে নেতাকর্মীরা ছিলেন তারা মূলত আরো দুইটা জায়গায় পাশে দুইটা বন্দর ছিল। একটা ছিল বীরগাছা যে বন্দরটা, সেই বন্দরটা, এবং পাশে আর একটা আটাপাড়া নামক একটা জায়গা বলে আছে। সেই দুইটা বন্দরে নেতাকর্মীরা বন্দরগুলি পাহারা দেওয়ার কারণে আর মালপাড়ায় তাড়াতাড়ি করে আসতে পারে, তারাই এই ঘটনাটা ঘটে গেছে। মূলত যেটা বিষয় কষ্ট করে দিয়েছে বিএনপির পক্ষ থেকে তাদের যে সহযোগিতা, পাশে দাঁড়ানো, এর কোনো ত্রুটি ছিল না। এবং বিএনপির কোনো নেতাকর্মী বা কোনো ব্যক্তি এর সঙ্গে জড়িত নাই, এটা তারা কষ্ট করেছে। এবং তারা এই বিষয়ে অত্যন্ত সন্তুষ্ট হয়েছে। যে নামগুলি দিয়েছে তারা 5 জন মিলে, হিন্দু সম্প্রদায়ের 5 জন মিলে তাদেরকে আমরা পৃথকভাবে বসার সুযোগ দিয়েছি। তারা রুমে গিয়েছে, তারা এই ঘটনার সঙ্গে জড়িত, যদিও হয়তো বা প্রকাশ্যে বলতে পারবে না, কাজে গোপনীয় ভাবে বলতে পারে। তারা 13 জনের যে নাম দিয়েছে তার মধ্যে জহুরুল নামে একজন ব্যক্তির নাম দিয়েছে, যে 16 সালেও ঘটনা ঘটিয়েছে এবং তার নেতৃত্বে এবারের ঘটনাটা ঘটেছে। আমরা আইনানুগ এই ব্যবস্থার জন্য ওসি সাহেবকে বলবার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং এসপি সাহেবকেও বলবো যে সংখ্যালঘুদের এই যে লুটপাট হয়ে গেল, চুরি যেটা হয়ে গেল, তাদের মালামাল টাকা পয়সা যেটা সোনাদানা যেটা লুটপাট করে গেছে, তাদের ব্যাপারে যেন আইনের ব্যবস্থা নেয়, সেই জন্য আমাদের সর্বাত্মক উদ্যোগ থাকবে। এইগুলি আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। গত 5 তারিখে যে ঘটনা, সেই ঘটনা আমাদের দলীয়বেলায় একটা বিচ্ছিন্ন ঘটনা। রাত্রি 9টার সময় ঘটনা, যখন আমাদের নেতা কর্মী বিভিন্ন বন্দর, বিভিন্ন বাড়ি, বিভিন্ন দোকান যখন তারা প্রোভাইড করতেছিল, সেই সময় তারা সেখানে হামলা চালাচ্ছে। এই হামলা শুধু 5 তারিখে না, 2016 তারিখেও তারা সেই হামলা চালাচ্ছে। তো এই হামলায় যারা জড়িত ছিল 2016, তারাই সেই হামলার সাথে জড়িত। এরা আমাদের দলীয় না এবং আমাদের সংগঠনের সাথে জড়িত না। আমি প্রথম দিক থেকে যুবদল, ছাত্রদল, সহযোগী এবং থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, সহযোগী সংগঠন এবং পাহারা, সাংগঠনিক পাহারা দেওয়া ছিল। এবং আমি পরের দিন 10টার সময় যায় রাত পর্যন্ত তাদের সঙ্গে মত পরিবাহ করে তাদেরকে আমি সহযোগিতা দিয়েছি এবং আইনি সহকার জন্য তাদের সাথে আলোচনা করেছি। কিন্তু হিন্দু ভাইয়েরা কিন্তু ভয় পায়, তারা মুখ করে না। তারপর তাদেরকে আমরা খুবই রিকোয়েস্ট করেছি এবং তারা 2 দিন আগে আমার বাড়িতে এসেছিল। বাড়িতে আসার পর তাদেরকে অনেক বুঝাইছি এবং বুঝাই বলছি যে আপনারা ভয় পাবেন না, আপনারা মামলা করেন, আমরা আইনগত ব্যবস্থা নেব। তাদের বক্তব্য যে না, আমরা মামলা করবো না, আপনারা আমাদের পাশে থাকেন। আর তারপরে যে গরু কথা গরু আমাদের উদ্ধার করে দিয়েছে, একটা মাটি কাটার যে মেশিন, সেটা উদ্ধার করে দিয়েছে। এখন তারও সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, ইনশাল্লাহ সেই গরু উদ্ধার হলে সবাই ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সাংবাদিক সম্মেলনে প্রেস ব্রিফিংয়ে আপনার উপস্থিত সবাই, আমাদের সাংবাদিক বন্ধুরা, ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়া এবং পত্রিকা যারা উপস্থিত হয়েছেন, আমাদের বিএনপি সিনিয়র নেতৃত্ব সকলকে আসসালামু আলাইকুম। আমাদের পার্টির কিন্তু পুরো একটা মেসেজ আছে, যেটা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান বলেছেন যে বাংলাদেশে শুধু সংখ্যালঘুই নয়, সকল ধর্ম বর্ণের মানুষ যাতে সুস্থ, স্বাভাবিক, নির্বিঘ্নে তারা চলতে পারে, তাদের জন্য কোনো ক্ষতি না হয়, দেশটা স্বাভাবিক চলে, সেই লক্ষ্য নিয়ে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান কাজ করছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা যেটা লিখেছেন যথার্থ লিখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেটা আমরা অনেক সময় লোকালয় থেকে খুঁজে বের করতে পারি না, আপনাদের রিপোর্টের মাধ্যমে যেটা আমাদের কাছে আসে, ইতিমধ্যে এটা আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানের দৃষ্টিগোচর হয়েছে, আমরা সেখানে গিয়েছি। আমরা চাইবো যেই সকল দুষ্কৃতিকারী এবং যারা এটা করেছে তাদেরকে আইনের মুখোমুখি করার জন্য এবং সেই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বগুড়া জেলা বিএনপি সহ আমাদের ওইখানে স্থানীয় বিএনপি যারা গাবতলী, সকলে আমরা তাদের পাশে থাকবো। আমাদের মূল মেসেজটা হচ্ছে এটাই যে বাংলাদেশে কোনো পরিবার, কোনো ধর্মের মানুষের সঙ্গে কোনো রকম অন্যায় আচরণ করা যাবে না এবং করতে দেওয়া হবে না,
সে যেই হোক, দলীয় নেতাকর্মী হোক আর যেই হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয় হিসেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সাংবাদিক ভাইদের আমি একটা কথা বলতে চাই, আপনারা জানেন এই বর্তমান যে আমাদের যে সময়টা পার করছি, অন্তর্বর্তীকালীন সরকার অনেক কষ্ট করে দেশটাকে চারিদিক সামাল দিচ্ছে। আপনাদের এই বিষয়গুলো তুলে আসার কারণে আমরা সব জায়গায় সেটা দেখতে পাচ্ছি। কিন্তু আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, বিগত যে স্বৈরাচারী সরকার, যাদের অত্যাচারে মানুষ হত্যা, খুন হয়েছে, মানুষের দৃষ্টিশক্তি হারিয়েছে, পঙ্গু হয়েছে, এরকম অনেক মানুষ কিন্তু বগুড়ায় আছে। তাদের দিকে আপনাদের একটু দৃষ্টি দেবেন যে সরকারের কি বিপর্যতা ছিল এই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, সেটা আপনাদের তুলে ধরা আমি মনে করি এটা আপনাদের নৈতিক দায়িত্ব। তাহলে মানুষ বুঝবে যে বিএনপিও কাজ করছে, অন্যান্য দলও কাজ করছে এবং স্বৈরাচার সরকারের যে বিমর্ষতা ছিল সেটা সারা দেশের মানুষ জানবে। আপনাদের এই সহযোগিতা কামনা করছি এবং বগুড়া জেলা বিএনপি সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং সবসময় পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আমরা সবসময় যে মেসেজটি দিতে চেয়েছি, এইবারে আপনারা দেখেছেন যে তারেক রহমান যে মেসেজগুলো দিয়েছেন দেশবাসীর কাছে, যে আমরা প্রতিহিংসা পরায়ণ হয়ে কোনো কাজ করব না, আইন আমাদের হাতে তুলে নেব না, আমরা ধৈর্য সহনশীলতার সাথে সবকিছু মোকাবেলা করব